দর্শক, স্বাগতম বিডি ইনফোভিউজে। আজকের তথ্য জানাচ্ছি তালুকদার ইকরা বিনতে ইব্রাহিম। আজ আমরা তুলে ধরছি মধ্যপ্রাচ্যের ইতিহাসে ঘটে যাওয়া এক অবর্ণনীয় সংঘাত, ইরান ইসরায়েল যুদ্ধের ১২ দিনের ভয়াল চিত্র, রক্তপাত, প্রতিরোধ এবং কৌশলের খেলার এক অন্ধকার অধ্যায়। যুদ্ধের সূচনা ও ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন। ১৩ জুন গভীর রাতে হঠাৎই শুরু হয় ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন। ইরানের রাজধানী তেহরান থেকে শুরু করে ইস্পাহান, তাবরিজ, আরাক এবং কেরমান একাধিক এলাকায় চলতে থাকে দফায় দফায় বোমা বর্ষণ। টার্গেট করা হয় পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি, তেল শোধনাগার এবং শীর্ষস্থানীয় কমান্ডারদের অবস্থান। এই হামলায় প্রাণ হারান ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ, বিপ্লবী গার্ড বাহিনীর প্রধানসহ ২০ জনেরও বেশি সামরিক কর্মকর্তা এবং একাধিক পারমাণবিক বিজ্ঞানী। ইরানের পাল্টা প্রতিরোধ, অপারেশন ট্রু প্রমিস। কিন্তু ইরান চুপ ছিল না। অপারেশন ট্রু প্রমিস নামে তেহরান পাল্টা জবাব দেয়। ইরান বলেছে, এবার শুধু রক্ষা নয়, আক্রমণ হবে মর্যাদার। তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দপ্তর, আইডিএফ হেডকোয়ার্টার্স এবং F-35 জঙ্গি বিমান রাখার ঘাঁটি। এমনকি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা আয়রন ডোম ভেদ করতেও সক্ষম হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। দাবি করা হয় একাধিক ফাইটার জেট ধ্বংস হয়েছে এবং ইসরায়েল আকাশে ইন্টারসেপ্টর সংকটে ভুগছে। ক্ষয়ক্ষতির পরিসংখ্যান। ইরান প্রাণহানি ৮০০+, আহত ৩,০০০+, ধ্বংস ৩+, পরমাণু স্থাপনা, সামরিক ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র, বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তার মৃত্যু। ইসরায়েল প্রাণহানি ২৯+, আহত ১,০০০+, ক্ষতিগ্রস্ত সামরিক অফিস, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, র্যাডার বেস। ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ভূমিকা। সবকিছুর মধ্যেই হঠাৎ যুক্তরাষ্ট্র জড়ায় সরাসরি হামলার মাধ্যমে। ৩টি ইরানি পারমাণবিক স্থাপনায় চালানো হয় বিমান হামলা। বিশেষজ্ঞদের মতে এই হামলা যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। তবে ইরানের প্রতিরোধ, তাদের সাহস এবং আঞ্চলিক ঐক্য এই হামলাকে ঠেকিয়ে দেয়। যুদ্ধের আসল জয় কার? দর্শক, যুদ্ধ মানে শুধু ক্ষয়ক্ষতি নয়, মানসিক দৃঢ়তা ও কৌশলের পরীক্ষাও বটে। যদিও ইরান ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে, তবুও যে প্রতিরোধ তারা গড়ে তুলেছে সেটি ইসরায়েলের দুর্বলতাকে সামনে এনেছে। বিশেষজ্ঞদের মতে শুধু রক্তপাতই নয়, ইসরায়েলের ভেতরের আতঙ্ক, প্রতিরক্ষা ব্যবস্থার ছিদ্র আর তেলাবিবের অসহায়ত্বই আজ ইরানের বিজয় হিসেবে ধরা হচ্ছে। এই যুদ্ধের শেষ কোথায় কেউ জানে না। তবে যা নিশ্চিত তা হল মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি শুধু দুটি দেশের সমস্যা নয়, বরং গোটা বিশ্বের জন্যই বিপজ্জনক ভবিষ্যতের পূর্বাভাস। আপনাদের কি মত? যুদ্ধের আসল জয় কার? মন্তব্যে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিডি ইনফোভিউজে। ধন্যবাদ। দেখা হবে পরের তথ্যবহুল প্রতিবেদন নিয়ে। আল্লাহ হাফেজ।